আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে যুক্ত হয়ে নাও। ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি, তাই না? চলো আমরা আজকের পড়ালেখা শুরু করি। তো প্রথমে অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওগুলো সবার কাছে ছড়াই দিবা, ভিডিওগুলো দিয়ে দিবা সবাইকে, হ্যাঁ ওকে, যেন সবাই উপকৃত হতে পারে। আমরা গতকাল এইগুলো ফিল আপ করছিলাম, এই পর্যন্ত করছিলাম। সো আজকে আমরা একটু দেখব এই কোনটাকে কি বলা হয়, সাইনবোর্ড কি করা হয় একটু দেখি, চলো পড়ি আমরা। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম, পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলা হয়। তাহলে আমরা এখন খুঁজবো, যখন রাস্তায় চলবো তখন দেখবো সাইনবোর্ড এরকম কোথায় আছে, যেগুলো হচ্ছে কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা কোনো দোকানপাটের নাম বা পরিচয় তুলে ধরে, সেগুলো সাইনবোর্ড। একটা দোকানের উপর দেখবা সাইনবোর্ড দেওয়া আছে, প্রথমে থাকবে হচ্ছে কি ওই দোকানের নাম থাকবে অমুক নাম, মনে করো জামি ভাইয়ের, আমি মনে করি একটা দোকান দিলাম, সেই দোকানের নাম হচ্ছে জামি ভাইয়ের, হ্যাঁ, লার্নিং ভিউ ভিডি সাপোজ, ঠিক আছে। এনিওয়ে সো তখন ওটাই যাবে কি একটা সাইনবোর্ড হয়ে যাবে। সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। তো আমার ঠিকানা হচ্ছে কি লার্নিং ভিউ ভিডি, আর আমার যে ফেসবুক গ্রুপ সেটা আছে, তাই না? ওকে। পোস্টার, বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলা হয়। ওকে, বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি, হ্যাঁ, সেগুলো দেওয়া হলে তাকে বলা হয় পোস্টার। যেমন কেউ যদি নির্বাচনে প্রচারণা যেতে চায়, নির্বাচনী, মনে করো আমি নির্বাচনে দাঁড়ালাম, হ্যাঁ, সবাই আমাকে বললো, হ্যাঁ, আমি নির্বাচনে আমি কী করবো, আমি একটা ছবি লাগাবো, ঠিক আছে, পোস্টারে একটা কাগজের ছবি দিব, দেওয়ার পর হচ্ছে কি লেখা থাকবে যে জামি ভাইয়ের কি লার্নিং ভিউ ভিডি মার্কায় জামি ভাইকে ভোট দিন। তাহলে এটা হচ্ছে কি একটা পোস্টার। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড় হয়, যেহেতু এটা টানানো হয় বাইরে রাস্তায়, তাই না, বা গাছের উপর না, গাছের সাথে আর কি। সো এই জন্য লেখাগুলো যেন সবাই দেখতে পারে, এই জন্য হচ্ছে এটা বড় করে লিখতে হয়, আর এই জন্য কাগজটা বড় হয়। নির্বাচনের সময় এটি বেশি দেখা যায়। ওকে। ব্যানার, সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে বলা হয় ব্যানার। মূলত কোনো মিছিলে, বা এই যে শোভাযাত্রা বলছে এখানে, মিছিলে আমরা বলতে পারি বা শোভাযাত্রা বলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি কোনো ব্যানার ইউজ করি। কখনো কখনো টাঙিয়েও রাখা হয়। আমন্ত্রণপত্র, কাউকে আমন্ত্রণ জানাচ্ছি আসো। তোমাদের বলছিলাম কার জন্য বলছিলাম একটা ভিডিওতে, ঠিক আছে, যে তোমরা অনেক একটা বিয়ে নিয়ে একটা কথা ছিল, বিয়ে, তো বললাম কি তোমরা বিয়েতে দাও দেও না, অনেকদিন বিয়ে খাই না, ঠিক আছে, তোমাদের আশেপাশে কি কারো বিয়েটা হয় না? হ্যাঁ, এটা বলার পর মনে করো আমাকে চট্টগ্রাম থেকে একজন মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, তো বলতেছে কি যে স্যার, হ্যাঁ, আমার কি কাজিনের না কার জন্য বিয়ের কথা বলতেছিল, আপনার দাওয়াত, হ্যাঁ। সো সে তো আমাকে মেসেজ দিছে, এটা যদি কোনো খামে সুন্দর করে, ঠিক আছে, ওই যে বিয়ের কার্ড যেটাকে বলা হয়, এটাকে বলা হয় আমন্ত্রণপত্র। কি বলা হয়? আমন্ত্রণপত্র। তাহলে দেখো, কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলা হয়। তোমরা আমাকে দিতে পারো আমন্ত্রণপত্র, ঠিক আছে, হ্যাঁ, আমি কিন্তু মনে করো আমার দাওয়াত খেতে ভালোই লাগে। এনিওয়ে আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি উল্লেখ থাকে। ওকে, বুঝলাম কোথায় যেতে হবে, কোন সময় যেতে হবে, হ্যাঁ, এটা বলা থাকে। ওকে। বিজ্ঞাপন, পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বলা হয় বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন এখন শুধুমাত্র এখানে না, এখন ডিজিটাল বিজ্ঞাপন হয়ে গেছে। যেমন দেখো, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তাই না, তারপরে টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, তাই না, তারপরে তোমার যে FM রেডিওতে বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, তারপরে তোমার এখন বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়, মানে যেখানেই মানুষ আছে সেখানেই বিজ্ঞাপন আছে এখন। তো এরকম হয়ে গেছে বিজ্ঞাপনটা। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে। স্ক্রল, সাধারণত টেলিভিশনের অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে, মানে খুব চিকন একটা লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, মানে যেতে থাকে, এগুলোকে বলা হয় স্ক্রল। স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়, দ্যাট মিন্স ব্রেকিং নিউজ জানা যায়। ওকে, কী বলছে, নিজে করি, নিজে করতে হবে কি, কোনো কি দোকান টোকান খুলবো নাকি এখন আবার, সত্যি। এনিওয়ে, মনে করো শতটা স্টোর নামে তোমরা একটা দোকান খুলতে যাচ্ছ। লার্নিং ভিউ ভিডিও দিলে কী সমস্যা হইতো? আচ্ছা, হইলো, এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। ওকে, বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করতে হবে। ওকে, সমস্যা নাই, করি চলো। দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করতে হবে, করলাম। দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাতে হবে, তাই না, প্রচার করতে হবে না, হ্যাঁ, তাহলে পোস্টার লাগবে, তাও করলাম। তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রার ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো।
ব্যানার করলাম, মানে একটা মিছিল দেবো আমরা। মিছিলে আমরা বলবো যে আমরা এই কারণে আমরা নতুন একটা দোকান শুরু করতেছি, ঠিক আছে, খুলতে যাচ্ছি, আপনারা সবাই আসেন। হ্যাঁ, বা সবাইকে জানালাম আর কি। দোকানের উদ্বোধনী অনুষ্ঠান বলতে বলতে বোঝা হচ্ছে কি, প্রথম দিন যে অনুষ্ঠানটা করা হবে, মানে উদ্বোধন করা হবে, নতুন একদম ফার্স্ট দিন দোকান শুরু করার ওইটা। এজন্য আমি কি করব, কাউকে কাউকে দাওয়াত দিব আসার জন্য। তো এটা হচ্ছে আমন্ত্রণপত্র লিখব। দোকানের উদ্দেশ্যে ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করব। এখন পত্রিকাও দিব আমি, ঠিক আছে, যেন তো আমি একটা দোকান খুলতেছি, মানে আমরা। দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল বাক্য রচনা করতে হবে, বুঝতে পারছো? এই তো। তো হয়ে গেল। তো আমরা মোটামুটি কী করতে পারি, আমরা মিলাদ দিতে পারি, ঠিক আছে, এই জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো। হ্যাঁ, তারপরে আমরা কী করতে পারি, আমরা প্রচারের জন্য ব্যানার পোস্টার বানাবো, টিভি সংবাদপত্রে বিজ্ঞাপন দিব, তারপর আমরা পণ্য তালিকা লিখবো, পণ্যের কোনো মূল্য তালিকা লিখবো, এই সব কিছু আমরা লিখবো। হ্যাঁ, এই তো। তো আমরা মূলত কিছু কিছু কাজ করতে পারি। যেমন তোমরা এখানে আমাদের যখন একটা দোকান খুলতে হয় তখন কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন দেখো, দোকান খুলতে হলে আমাদের কাছে কাছে অনুমতি নিতে হবে, তাই না? যেমন আমরা যেহেতু দোকান খুলবো স্কুল শিক্ষার্থীদের জন্য, তাহলে আমরা প্রধান শিক্ষকের কাছে একটা অনুমতি নিব যে দোকান খুলতে পারবো কি না। দোকানের নাম ঠিকানা এগুলো লিখতে হবে, তাই না? হ্যাঁ, নাম ঠিকানা এগুলোর জন্য একটা সাইনবোর্ড বানাবো আমরা। তারপরে দোকান খুললে হচ্ছে মানুষকে জানাতে হবে, হ্যাঁ, যেন আপনারা আসেন। এই জন্য আমরা কী করতে পারি, ব্যানার বানাতে পারি, পোস্টার বানাতে পারি, তাই না, বিজ্ঞাপন দিতে পারি। এই তো। তো এইভাবে কাজগুলো করতে হবে। সো এই অধ্যায়ে আর কিছু নাই, মেবি না, আর কিছু নাই। সো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা চতুর্থ অধ্যায় শেষ করে ফেলেছি পড়া। আমরা এর আগে দিন এগুলো সব সলভ করছি। সো হোপফুলি তোমাদের অনেক উপকার হয়েছে। তোমরা ভিডিওগুলো শেয়ার করে দাও সবার সাথে। আশা করি তোমরা সকালে উপকার পাবে। তো আজকে সামনে যাচ্ছি না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।